একজন গৃহবধূ থেকে খালেদা জিয়াকে দেশের মানুষ প্রধানমন্ত্রী বানিয়েছিল। তিনি মানুষকে সেই প্রতিদান দিয়েছেন নিজের সবটা উজাড় করে দিয়ে। খালেদা জিয়া ছাড়া বাংলাদেশের রাজনীতির নায়ক ছাড়া সিনেমার মতো। বিএনপির কাছে তিনি গণতন্ত্রের প্রতীক, দেশের মানুষের কাছে আপোষহীন নেত্রী। যতবারই খালেদা জিয়াকে অপদস্থ করার চেষ্টা করা হয়েছে, প্রতিবার তিনি শির দ্বারা উঁচু করে দাঁড়িয়েছেন, কথা বলেছেন অন্যায় অবিচারের বিরুদ্ধে। বহু প্রতিকূলতার মধ্য দিয়ে গেলেও তিনি দেশের মানুষ ও দলের নেতাকর্মীদের ছেড়ে যাননি। 2018 সালের 8 ফেব্রুয়ারি ঢাকার বকশীবাজারস্থ বিশেষ আদালত খালেদা জিয়াকে 5 বছর সশ্রম কারাদণ্ড দেয়। এরপর গণমাধ্যমের সামনে এসে তিনি বলেছিলেন, আপনাদের খালেদা জিয়া কোনো অন্যায় করেনি, ন্যায় বিচার হলে আমার কিছুই হবে না, আমি আপনাদের সাথে আছি, আপনাদের সাথেই থাকব। এর কিছুদিন আগেই তিনি বিদেশ থেকে ফিরে এসেছিলেন। সে সময় বিদেশে থাকায় আওয়ামী লীগ সমর্থকরা গুজব ছড়িয়েছিল জেলের ভয়ে বেগম জিয়া দেশে আসবেন না। কিন্তু যে খালেদা জিয়ার কাছে নিজের প্রাণটাও তুচ্ছ, তার কাছে জেল কিছুই না। তিনি বছর 6 নির্জন কারাগারে অমানুষিক কষ্টের ভেতর সময় পার করেছেন। এদিকে বাইরে তাকে নিয়ে হাজারটা নোংরামি করা হয়েছে। এত কিছু করলেও খালেদা জিয়ার সম্মান ও গ্রহণযোগ্যতা কমেনি, বরং বেড়েছে বহুগুণে। আওয়ামী শাসনামলের 17 বছরে শুধু রাজনৈতিকভাবেই নয়, তাকে ব্যক্তিগতভাবেও চরম অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া হয়েছিল। তাকে সেনানিবাসের বাসা থেকে অপমানজনকভাবে বের করে দেওয়া হয়। 2013 সালের 29 ডিসেম্বর গুলশানের বাসায় তাকে অবরুদ্ধ করা হয়। 2015 সালের 5 জানুয়ারি তার গুলশানের কার্যালয়ের দুই পাশে বালু বোঝায় ট্রাক রেখে তাকে বন্দী করা হয়। শুধু আওয়ামী লীগ আমলে নয়, বিগত 4 দশকের রাজনৈতিক জীবনে খালেদা জিয়া অনেকবার নিপীড়নের শিকার হয়েছেন। 2007 সালের 3রা সেপ্টেম্বর তত্ত্বাবধায়ক সরকার তাকে গ্রেফতার করে। 2008 সালের 11 সেপ্টেম্বর হাইকোর্টের আদেশে মুক্ত হন তিনি। কিন্তু এরপর তার পরিবারের উপর দিয়ে ঝড় বয়ে যায়। রাজনৈতিক পট পরিবর্তনে চিকিৎসা ও নিরাপত্তার জন্য বাধ্য হয়েই বড় ছেলে তারেক রহমানকে লন্ডনে পাঠিয়ে দিতে হয়। পরবর্তীতে ছোট ছেলে আরাফাত রহমান কোকোর চিরবিদায় খালেদা জিয়াকে আরও দুঃখের সাগরে নিমজ্জিত করে। এ তো গেল তার রাজনৈতিক ক্যারিয়ারের শেষ দিককার ঘটনা। শুরুর দিকেও তিনি নানা প্রতিকূলতা মোকাবেলা করেছেন। 1983 সালের 28 নভেম্বর, 1984 সালের 3রা মে এবং 1987 সালের 11 নভেম্বর আটক হন তিনি। এরশাদ বিরোধী আন্দোলনের কিছু সময় তাকে একরকম গৃহবন্দী করা হয়। এসব ঘটনা প্রমাণ করে খালেদা জিয়ার রাজনৈতিক জীবনে যতটা সফলতা, তার থেকে বেশি ত্যাগ তিতিক্ষা। স্বামীকে হারানোর বেদনা নিয়ে তিনি রাজনীতিতে এসেছিলেন। সেই রাজনীতির কারণে তাকে কোণঠাসা করার সব অপচেষ্টা করা হয়েছে, কিন্তু মানুষ তাকে বুক ভরা ভালোবাসা দিয়েছে, যে কারণে তিনি কখনোই নির্বাচন করে পরাজিত হননি। যেখানে নির্বাচন করেছেন, জিতেছেন বিশাল বিশাল ব্যবধানে। 1981 সালের 30 মে দেশি বিদেশি ষড়যন্ত্রে প্রেসিডেন্ট জিয়াউর রহমান চট্টগ্রামের সার্কিট হাউসে শহীদ হন। সে সময় খালেদা জিয়া ছিলেন নিতান্তই একজন গৃহবধূ। 2 সন্তানকে নিয়ে তখন ঢাকা সেনানিবাসে অবস্থান করছিলেন বেগম খালেদা জিয়া। রাজনৈতিক দল হিসেবে বিএনপি তখন বিপর্যস্ত এবং দিশেহারা। জিয়াউর রহমানের পরে দলের হাল কে ধরবেন, সেটি নিয়ে নানা আলোচনা চলতে থাকে। 1982 সালের 2রা জানুয়ারি খালেদা জিয়া বিএনপির প্রাথমিক সদস্য হিসেবে যোগ দেন। বছরখানেক যেতে না যেতেই নিজের রাজনৈতিক প্রজ্ঞায় প্রশংসা অর্জন করেন। এরপর বিচারপতি আব্দুস সাত্তার অসুস্থ হলে তিনি 1984 সালের 12 জানুয়ারি দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন এবং একই বছরের 10 মে চেয়ারপারসন পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। বেগম জিয়া বিগত প্রায় 4 দশকের রাজনীতিতে প্রতিবেশী বা কোনো পরাশক্তির সাথে আপোষ করেননি। তাই বাংলাদেশের আপামর জনগণ তাকে স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক বলে বিশ্বাস করে। খালেদা জিয়া থাকা মানে বাংলাদেশের একজন অভিভাবক থাকা। তার উপস্থিতি এবং অনুপস্থিতি দেশের রাজনীতির দৃশ্যপট পাল্টে দিতে পারে।